এভাবে জাল করে নিতে নিতেই মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখুন, মিষ্টির বলগুলো অনেক ছোট ছোট করেছিলাম, ফুলে ডবল হয়ে গেছে, আরো ফুলে উঠবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কোনো তরকারি রান্না করব না, আজকে আর একটি মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে নিয়েছি আমি 1 কিলো দুধ। এই দুধ জাল করে ছানা কেটে তারপরে আজকে রসগোল্লা তৈরি করব। তো কেউ কোথাও যাবে না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি দুধটা জাল করে ফুটিয়ে নিব। এখানে গরু দুধ দিয়ে রসগোল্লাটা বানাতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে, একদম নরম হবে। দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিব। দেখুন, দুধটা একদম টকবগিয়ে ফুটছে। ছানা কাটার জন্য দুধটা এরকম ভাবে ফুটিয়ে নিতে হবে, শুধু গরম করলে হবে না। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা রস করে নিয়েছি, দিয়ে দিব। আজকে ছানাটা আমি লেবুর রস দিয়ে কাটবো, ভিনেগার দিব না, কারণ সবার কাছে সবসময় ভিনেগারটা থাকে না। এবার নাড়তে হবে, আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। দেখুন, আস্তে আস্তে দুধটা জমতে শুরু করেছে, ছানা জমতে শুরু করে দিয়েছে। আর একটু নেড়ে নিলেই একদম পুরোপুরি ছানা কাটা হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণ ছানাটা আমার হয়ে গেছে। এখন ঢেলে ছেঁকে নিলে হয়ে যাবে। আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। এই যেভাবে পানিটা ঝরিয়ে নিব, ছানা থেকে সব পানিটাই ঝরিয়ে নিতে হবে। ছানাটা আমি এখানে এভাবে বেঁধে দেব, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এই যে টপ টপ করে পানি পড়ছে। ছানাটা ঝরতে দিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি চিনি শিরাটা জাল করে নিব। এই কাপের 1 কাপ চিনি দিয়েছি, আরো হাফ কাপ দিলাম, মোট 1.5 কাপ চিনি দিলাম। তো এই কাপ করে আমি 6 কাপ পানি দিব। এই যে 6 কাপ পানি নিয়েছি, দিয়ে দিব। দুটো এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ওদিকে চিনি শিরাটা টকবগে ফুটছে, আর এদিকে ছানার পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। দেখুন, ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিব। এই যে এক 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব। খুব ভালোভাবে মাখতে হবে, এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে। ছানাটা আমি খুব ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি। এখন আমি রসগোল্লার জন্য লেচি কেটে নেব। তার জন্য হাতে একটু তেল মেখে নেব।
এই যে আমি খুব একটা বড় বড় সাইজের করব না, ছোট ছোট করে রসগোল্লার বলগুলো বানিয়ে নিব। এই যে আমি এরকম করে বল বানিয়ে নিয়েছি। সবগুলো বলই আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টির বল আমার বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে মাত্র 1 কিলো দুধে। এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, একটা বলও ফাটেনি। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে, চিনি শিরাটা একদম ফুটছে। এখন আমি একটা একটা করে মিষ্টির বলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আজকে চিনি শিরাটা হালকা একটু লাল হয়ে গেছে, চিনিটা দিয়ে পানি দিতে একটু দেরি হয়েছিল, এজন্য। সবগুলো বলই আমি একসাথে দিয়ে দিব। অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি একদম কড়া ভাবে হাই হিটে জাল করে নিব। এরকম ভাবে একটা হাতা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিলেই বলগুলো সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠবে। দেখুন কতটা সুন্দর হয়ে ভেসে উঠছে। এভাবে জাল করে নিতে নিতেই মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখুন মিষ্টির বলগুলো অনেক ছোট ছোট করেছিলাম, ফুলে ডবল হয়ে গেছে, আরো ফুলে উঠবে। মিষ্টিগুলো এই দেখুন হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। এভাবেই 1 ঘন্টার জন্য শিরায় ভিজিয়ে রেখে দেব, তাহলে রসটা খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকবে। মিষ্টিগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে মামা। আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে সন্ধে হয়ে গেছে, সেজন্য ঘরে চলে এসেছি। এ দেখুন নরম হয়েছে অনেক। তো পরি খাবে। কয়টা দেব? একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে রস ঢুকেছে অনেক সুন্দরভাবে। মিষ্টিটা একটু ছোট ছোট হয়েছে, মিষ্টির বলগুলো আমি ছোট করেছিলাম, সেজন্য মিষ্টিটাও অনেকটাই ছোট হয়েছে। আগে কখনো বানাইনি, আজকে প্রথম বানালাম। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। বাজার থেকে কিনে না খেয়ে অল্প খরচে বাড়িতে বানিয়ে খেলে খুব স্বাস্থ্যকর হয় এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।